আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে তোমাদের জন্য আমি আরেকটি কানেক্টরের সেন্টেন্স কানেক্টরের উপর আমি ক্লাস নিয়ে এসেছি। তো দেখো আজকের ক্লাসে কি বলছে এখানে। তো এখানে রুলস 5-এ বলছে শর্ত প্রকাশক সেন্টেন্স কানেক্টর। তো আজকে আমি যে ক্লাসটা দিব তোমাদের মাঝে, তো সেটা হবে শর্ত প্রকাশক সেন্টেন্স কানেক্টরগুলো নিয়ে আমি আলোচনা করব। তো 1 নাম্বার কি বলছে এখানে দেখো, আদারওয়াইজ অথবা অর। আমরা এই আদারওয়াইজ এবং অর সেন্টেন্স কানেক্টর হিসেবে আমরা কি অর্থে ব্যবহার করি? নতুবা অর্থে, নচেত, অন্যথায়, কিংবা। নতুবা, নচেত, অন্যথায়, কিংবা, এই 4টা অর্থে আমরা আদারওয়াইজ অথবা অর এই দুটো সেন্টেন্স কানেক্টর আমরা ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি। ওয়ার্ক হার্ড আদারওয়াইজ বলতেছে যে কঠোর পরিশ্রম করো, অন্যথায় ইউ মে ফেইল ইওর লাইফ, তুমি তোমার জীবনে কি হবে? ব্যর্থ হতে পারো, তুমি তোমার জীবনে ব্যর্থ হতে পারো। তাহলে এখানে ওয়ার্ক হার্ড করতে বলতেছে, কঠোর পরিশ্রম করতে বলতেছে কেন? যে তুমি যেন জীবনে সফল হতে পারো, অন্যথায় কি করবে? তুমি জীবনে ব্যর্থ হতে পারো। আরেকটা উদাহরণ কি বলছে এখানে, ইট খাও, অর অথবা ড্রিঙ্ক সামথিং কিছু পান করো। এখানে শর্ত, খাওয়া এবং পান করা দুটোর মধ্যে একটা করার কথা বলা হয়েছে এবং সেখানে শর্ত যে খাও অথবা কিছু পান করো। তাহলে আমরা আদারওয়াইজ এবং অর এই দুটো সেন্টেন্স কানেক্টর আমরা সেন্টেন্সের মধ্যে কি হিসাবে ব্যবহার করি? অন্যথায়, নচেত, কিংবা এই শব্দগুলোর অর্থে, এই অর্থে আমরা কি করে থাকি? সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। পরের রুলসে কি বলছে এখানে, ইফ। পরের রুলসে বলছে ইফ, এটা কি অর্থে? যদি। এখানে কি অর্থে ব্যবহার করি আমরা? যদি অর্থে আমরা ইফ ব্যবহার করি। এবং শর্ত বোঝাতে, এখানে কি বলছে? শর্ত বোঝাতে আমরা ইফটাকে ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি। ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, যদি তুমি আমাকে সাহায্য করো। আই শ্যাল অলসো হেল্প ইউ, এখানে শর্ত দেওয়া হয়েছে যে আমিও তোমাকে সাহায্য করব যদি তুমি আমাকে সাহায্য করো। তাহলে এখানে ইফটাকে আমরা এখানে শর্ত বোঝানোর ক্ষেত্রে সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করছি। আরেকটা উদাহরণ দেখি। উই শ্যাল নট গো আউট, উই শ্যাল নট গো আউট, আমরা বাহিরে যাব না। ইফ, যদি, ইট রেইনস, বৃষ্টি হয়। তাহলে বাইরে না যাওয়ার এটার কারণটা কি বা শর্তটা কি? বাইরে না যাওয়ার শর্তটা কি? এখানে বৃষ্টি হওয়া। যদি আমরা বাইরে যাব না, যদি বৃষ্টি হয়, তাহলে আমরা ইফকেও সেন্টেন্সের মধ্যে আমরা সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। এরপরে রুলসে কি বলছে এখানে, প্রভাইডিং দ্যাট, আমরা কি অর্থে ব্যবহার করি এই কানেক্টরগুলো? এখানে দেখো, যদি অর্থে আমরা প্রভাইডেড ব্যবহার করি, শর্ত যে বা শর্ত বোঝাতে, এবং যদি অর্থে আমরা এই কানেক্টরগুলো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি এখানে। আই শ্যাল হেল্প ইউ, প্রভাইডেড, আমি তোমাকে সাহায্য করব, প্রভাইডেড যদি ইউ উইল কাম হেয়ার ইন টাইম, যদি তুমি সময় মতো এখানে আসো, আমি তোমাকে সাহায্য করব। তাহলে এখানে প্রভাইডেড দ্যাট অথবা প্রভাইডিং দ্যাট আমরা সেন্টেন্সের মধ্যে শর্ত বোঝাতে আমরা কানেক্টর হিসাবে ব্যবহার করে থাকি। পরের রুলসে কি বলছে, ইনকেস শব্দের অর্থ আমরা যদি অর্থে ইনকেসটা ব্যবহার করে থাকি। এখানেও শর্ত বোঝাতে আমরা ইনকেস ব্যবহার করি। ইনকেস আমরা কি ব্যবহার করি? এখানে শর্ত বোঝাতে আমরা যদি অর্থে আমরা ইনকেস এই সেন্টেন্স কানেক্টরটা ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি। ইনকেস ইউ ফেইল, যদি তুমি ব্যর্থ হও, আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এখানে শর্তটা হচ্ছে সাহায্য করব, এর শর্তটা হচ্ছে যে তোমাকে কি করতে হবে? ব্যর্থ হতে হবে। যদি তুমি ব্যর্থ হও, আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তাহলে এখানে ইনকেসটা আমরা শর্ত বোঝাতে যদি অর্থে আমরা সেন্টেন্স কানেক্টর হিসাবে ব্যবহার করলাম। পরের রুলসে কি বলছে, আনলেস। এখানে আনলেস, যদি না
বা না হলে, যদি না না হলে, এখানেও শর্ত বোঝাতে আমরা এখানে কি ব্যবহার করি, আনলেস এই সেন্টেন্স কানেক্টরটা ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, আনলেস ইউ স্টাডি রেগুলারলি, যদি না তুমি নিয়মিত পড়াশোনা করো, যদি না তুমি নিয়মিত পড়াশোনা করো, তাহলে এখানে শর্ত দিয়ে দিচ্ছে, ইউ ক্যান নট ডু ওয়েল ইন ইয়োর এক্সাম, ইউ ক্যান নট ডু ওয়েল ইন ইয়োর এক্সাম, তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। তাহলে এখানে আনলেসটা এখানে কি হিসেবে ব্যবহার করলাম, আমরা শর্ত বোঝাতে আমরা এখানে আনলেসকে সেন্টেন্স কানেক্টর হিসাবে আমরা ব্যবহার করছি। এরপরে রয়েছে কি বলছে, আনটিল টিল, আনটিল শব্দের অর্থ হচ্ছে না পর্যন্ত, আর টিল শব্দের অর্থ হচ্ছে পর্যন্ত। আমরা আনটিলকে নেগেটিভ অর্থে ব্যবহার করি আর টিলকে ব্যবহার করি অ্যাফার্মেটিভ অর্থে। এখানে সময়ের ক্ষেত্রে বা সময়কে বোঝানোর জন্য আমরা টিল আনটিল এই দুটো সেন্টেন্স কানেক্টর ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, ওয়েট হেয়ার আনটিল, ওইখানে অপেক্ষা করো, এখানে অপেক্ষা করো, আনটিল উই কাম ব্যাক, আমরা ফিরে না আসা পর্যন্ত, আমরা ফিরে না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। তাহলে আনটিল এই সেন্টেন্স কানেক্টরটা আমরা নেগেটিভ অর্থে এই সেন্টেন্সের মধ্যে ব্যবহার করছি। আরেকটা উদাহরণ দেখি, ওয়েট হেয়ার টিল উই কাম ব্যাক, এখানে অপেক্ষা করো আমরা ফিরে আসা পর্যন্ত। এখানে এই টিলটা ব্যবহার করছি আমরা অ্যাফার্মেটিভ অর্থে। কি অর্থে? অ্যাফার্মেটিভ অর্থে আমরা টিলটা সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করছি। পরের রুলসে কি বলছে, অনলি, অনলি শব্দের অর্থ হচ্ছে কেবল, তবে, কেবল এবং তবে, এই দুটো অর্থে আমরা অনলি এই সেন্টেন্স কানেক্টরটা ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, ইউ মে প্লে উইথ দেম, ইউ মে প্লে উইথ দেম, তুমি তাদের সাথে খেলতে পারো। অনলি কেবল, ডোন্ট মেক এ নয়েজ, অনলি তবে, ডোন্ট মেক এ নয়েজ গোলমাল করা যাবে না, গোলমাল করো না, তুমি তাদের সাথে খেলতে পারো, শুধুমাত্র বা কেবল বা তবে গোলমাল করো না। তাহলে অনলিকেও আমরা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স কানেক্টর হিসাবে আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।